স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া হবে না যদি দুইটি বিষয় খেয়াল রাখতে পারে। জাস্ট আমার প্রিয় ভাই বোনেরা, অনেকের ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে ঝগড়া এটা হচ্ছে সকাল বিকালের একটা রুটিন হয়ে গিয়েছে। খাওয়ার আগে একবার, পরে একবার, সকালে বিকালে সব সময় ঝগড়া লেগেই থাকে। অনেক সময় অনেকে মনে করে হচ্ছে যে আমাদের ফ্যামিলির প্রতি, আমাদের সংসারের প্রতি কেউ তো কালো জাদু করেছে বা বিভিন্ন দিক দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য এমন না। মনে রাখবেন, আপনার এই দুইটি বিষয় খেয়াল রাখলে আপনার পরিবারটি আল্লাহ তাআলা স্বর্গের টুকরা বানিয়ে দিবে, জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী দুজনে আমরা যেটা মনে করি, আমরা দায় থেকে, আমরা হচ্ছে বিপদ মনে করে একজন একজনকে ভালোবাসি, একজন একজনের পাশে দাঁড়াই। আপনার মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার নির্দেশ এবং এটা একটা ইবাদত। স্বামী স্ত্রী একে অপরের খেয়াল করা, ভালোবাসা, তার পাশে দাঁড়ানো, তার যে কোনো দিক দিয়ে হেল্প করা, এটা মানসিক, শারীরিক সব দিক দিয়ে তার সঙ্গী হওয়া, এটা রব্বুল আলামিনের নির্দেশ এবং এটা হচ্ছে একটা ইবাদত। কারণ স্বামী স্ত্রী যখন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার খুশির জন্য প্রাইভেট টাইম যখন তারা পার করে, এই সময় আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা বান্দির আমল নামায় আমি রব্বুল আলামিন নেকি দান করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, তার জন্য এটা আমরা শুধুমাত্র একজন একজনের প্রতি স্বাভাবিক দায়িত্ব বিবাহ হয়েছে এটা মনে না করে ইবাদত যদি মনে করি, আল্লাহ তাআলা রাজি খুশি মনে করি, যেমন করে হাদিসের ভিতরে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। আমরা যখন কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহ তাআলার জন্য। আমরা রব্বুল আলামিনের ভালোবাসার জন্য যদি প্রয়োজন হয় কারো সঙ্গে ঝগড়াও হতে পারে, আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা বান্দি এই মানসিকতা নিয়ে যদি সংসার করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের সংসারের প্রতি আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, দুই নম্বরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীতে সবাই হচ্ছে আপনার পর, কেউ আপনার আপন নয়। এই পৃথিবীতে আপনি প্রপারলি যদি শান্তি চান, শান্তি পৃথিবীতে পাওয়া যায় না। এই পৃথিবীতে পরিপূর্ণভাবে শান্তি হাসিল করা সম্ভব নয়। পৃথিবী শান্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। আরে ভাই, জেলখানার মধ্যে পরিপূর্ণ শান্তি কোথায়? সে জেলখানার মধ্যে পরিপূর্ণভাবে স্বাধীনতা কোথায়? এটা থাকবে না। এটা যদি আপনি টেন্ডেন্সি সেট করতে পারেন ভিতরে, এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত, দুই নম্বরে আপন নয়, এখানে শান্তির জায়গা নাই। আরেকজন আপনার মতো কোনোদিন হবে না। আপনি যেভাবে চাচ্ছেন প্রপারলি আপনার মতো আপনার ওয়াইফ হবে না। আপনার হাজবেন্ড আপনার মতো সারা জীবন চেষ্টা করে পরিপূর্ণভাবে বানাতে পারবেন না। এটা হবে না রে ভাই, হবে না রে বোন। আপনার মনে রাখতে হবে যে আপন একমাত্র আল্লাহ, তাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। হ্যাঁ, সম্পর্ক রাখতে হবে। আবার শত্রু মনে করা যাবে না। আমি যে বলছি, আপনি এটা বলছি না যে আপনি তাকে শত্রু হিসাবে গ্রহণ করবেন, তা নয়। ওইটা আপনার সব থেকে কাছের আত্মার আত্মীয়, অর্ধাঙ্গিনী। একজন একজনের অঙ্গের, এই যে পুরো শরীরটার অর্ধেক অর্ধেক অঙ্গ, অর্ধাঙ্গিনী। আপনার জীবনের সুখ শান্তি